শুভ সকাল বন্ধুরা, আমি আবারও চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। শুধু এতটাই ঠান্ডা পড়ে গেছে যে একটু সকালবেলাটা একটু ভালো লাগে না। সকালবেলায় ঘুম থেকে উঠতে সকাল সকাল, কিন্তু কি করব, উঠতে তো হবেই, নয়তো সকালের বাসি কাজ পড়েই থাকবে। তো যাই হোক, আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রাশ করে কোনো রকম তাড়াতাড়ি মুখ ধুয়ে আগে বাইরে চলে আসি। তো যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানবে যে গ্রামের মানুষদের ঘুম থেকে উঠেই আগে ঘরের ভেতরের কাজের থেকে বাইরের কাজটা খুবই ইম্পর্টেন্ট। কারণ বাইরে অনেক কাজ থাকে, যারা গ্রামে থাকো তারা জানবে। উঠোন থাকলে, তারপরে মাটির উনুন থাকলে, তারপরে উঠোন থাকলে তো ঝাড় দেওয়া তো আছেই। তো এই করতে করতে জানো তো সকালবেলায় অনেকটা টাইম চলে যায়। তো ঘুম থেকে উঠে আগে সকালবেলায় বাইরে চলে আসি, তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নিই ভালো করে। তো তোমরা জানোই তো, উঠোন গ্রামে যারা থাকে তাদের তো উঠোন থাকেই। তো উঠোনটা ঝাড় দিয়ে আগে তাড়াতাড়ি তারপরে চলে আসি উনুনের কাছে। তো উনুনটা ভালো করে পরিষ্কার করে নিই, কারণ ওতে আবার রান্না যেহেতু হবে। তো সেই কারণে উনুন থেকে আমি ছাইটা তুলে নিলাম। তো ছাইটা তুলে নেওয়ার পরে, তো তোমাদের কার কার ভালো লাগে বলো তো এই মাটির গন্ধ? জানো তো, আমার বেশ ভালো লাগে। মাটির উনুনে যখন, এই যে মাটিটা দেখছো, এটা আমাদের গ্রামে খুব সুন্দর একটা জায়গা আছে, ওইখান থেকে না পাওয়া যায়। খুব ভালো মাটিটা, যেন খুব সুন্দর একটা রং আসে যখন ওই উনুনটাকে ভালো করে লেপা হয়। তো যাই হোক, খুব একটা ভালো দেখতে লাগে, খুব স্মুথ টাইপের লাগে দেখতে। তো যাই হোক, তো আমি আস্তে আস্তে উনুনটা পরিষ্কার করে নিলাম, দিয়ে লেপে ঘষে ভালো করে মেজে নিয়ে কি বলবো। তো যাই হোক, উনুনটাকে লেপে, তো জানো তো এই কাজ করতে করতেই না আমার সময় কেটে যায়। তো তোমাদের ওখানে কেমন শীত পড়েছে, তোমরা কোথা থেকে ভিডিও দেখছো একটু জানিও। তো এখানে তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, তবুও কিছু করার নেই, সকালবেলায় তো উঠতেই হবেই, তাই না বলো? তো যাই হোক, দেখো আমার অর্ধেক কাজ কমপ্লিট, উনুনটা লেপা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি যাব ঘরের মধ্যে। এই উনুনের কাজটা সেরে না আমি রান্নাঘরে চলে যাই। তারপরে রান্নাঘরে কি গ্যাস, ওভেন ওগুলো পরিষ্কার করে, রান্নাঘরটা মুছে ভালো করে পরিষ্কার করে বাসন ধুয়ে তারপরে আমি চলে যাই ঘরে, নিচতলায়। তো তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো, সবই দেখতে পাবে। তো যাই হোক, তারপরে আমি এই উনুন লেপতে লেপতে লেপতে, তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে, ঠিক আছে? তাহলে কি আমারও ভালো লাগবে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইকে না আমার খুব ভালো লাগে, খুব ভীষণ ভীষণ ভালো লাগে। তো তোমরা যদি একটু, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলো, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো, আমারও তাহলে খুব ভালো লাগবে। তোমাদের কমেন্ট লাইক পেলে আমার আরও আগ্রহ বাড়বে ভিডিও করতে। তো প্রতিনিয়ত আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, গ্রামের সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য নিয়ে চলে আসব। তো তোমরা এইভাবে দেখতে থাকো আমার ভিডিও, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো যাই হোক, বাইরের কাজ কমপ্লিট করে আমি ভেতরে চলে এলাম। তো এখন আমি নিচতলাটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে, তো এই করতে করতে জানো তো সকালবেলা কখন দেখতে দেখতে যে বেলা হয়ে যায় বোঝাই যায় না। তো কি করব, কিছু তো করার নেই, তাই না বলো? তো যাই হোক, আস্তে আস্তে আমি ভালো করে পরিষ্কার করে ঝাড় দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো জানো তো, এই নিচতলাটা যত যাই করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন, অগোছানো হয়ে থাকবেই। এই গোছাচ্ছি, এই এলোমেলো হয়ে যাচ্ছে, এই গোছাচ্ছি, এই এলোমেলো হয়ে যাচ্ছে, এরকম হয় জানো তো। তো যাই হোক, আমি এবার রুমের মধ্যে চলে এলাম ওপরে। তো এখন একটা একটা করে, জানো তো, এই সকালবেলায় যেগুলো দেখছো তোমরা এখন, এগুলো আমার রেগুলার কাজ থাকে। এগুলো আমি প্রতিনিয়ত
প্রতিদিনের এগুলো আমার কাজ থাকে বলতে পারো। তো এখন আমি ঘরের বিছানা তুলবো। এই এই যে দেখতে পাচ্ছ, এই একটা ঘরেও বিছানা তুলছি, মানে একটার পর একটা মানে পরপর পরপর ঘর, ওপরতলা নিচতলা, মানে একটার পর একটা রুম গোছাতে গোছাতে, ঝাড় দিতে, পোছা, ঘর মুছবো, ঝাড় দেবো। তো জানো তো, এই করতে করতেই সত্যিই অর্ধেক টাইম শেষ হয়ে যায়। আবার খুব এই শীতকালটা না খুব প্রবলেম হয় জানো তো, মানে কী করব, করতে ইচ্ছা হয় না, কিন্তু করতে তো হবেই, তাই না বলো? তো যাই হোক, ঘরটা সুন্দর করে বিছানা বিছানা গুছিয়ে ভালো করে একটু সাজিয়ে গুছিয়ে রাখলাম। তো রাখার পর একটু ঘরটা ঝাড় দিয়ে নেব। তো তোমাদের কাছে কিন্তু বারবার একটাই রিকোয়েস্ট, অরিজিনাল ব্লগসে অরিজিনাল ভিডিও দেখতে হলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো, তাহলে কি আমার ভালো লাগবে। দেখো, তোমাদের একটা সাবস্ক্রাইবে আমার আরও ভালো লাগবে। তোমরা যদি আমাকে এইভাবে ভালোবাসা দিচ্ছ যেরকম, সেরকম যদি আরও ভালোবাসা দাও, তাহলে আমার না আরও ভালো লাগবে তোমাদের সাথে প্রতিনিয়ত এরকম ভিডিও শেয়ার করতে। তো যাই হোক, অনেক কথা বললাম। তো বেসিক্যালি আজকে একটা কথা বলবো, যারা মানে কি বলবো, যারা বলে না, কিন্তু আমাকে দেখে তো অনেকেই হয়তো বলবে যে তুমি এত কিছু কেন করছো। তো যাই হোক, বাড়িতে কি কেউ নেই? তো এরকম একজন কমেন্ট করেছিল। তো যাই হোক, তো একটাই কথা বলবো, দেখো, বাড়িতে কেউ থাকুক না থাকুক, নিজেরই তো বাড়ি, তাই না বলো? করতে তো হবেই। তো যাই হোক, একটু একটু করে যতটা পারি যেন তো মায়ের হেল্প করার চেষ্টা করি। সমস্ত কিছু করার পরে নিজেরও পড়াশোনা আছে, প্লাস তারপর জানোই তো আমার ভাই আছে। তো ভাইয়ের পেছনে অনেকটা সময় লাগে। ভাইয়ের মানে বেসিক্যালি কী বলো তো, আমার মায়ের জানো তো, আমার যেমন ঘরে কাজ করতে করতে অর্ধেক সময় চলে যায়, আর আমার মায়ের সেম আমার ভাইয়ের পেছনেই টাইম চলে যায়। কারণ একটা মানুষের মানে আমাদেরই দেখো না, স্নান করতে, খেতে, মানে নিজেরই কত কাজ থাকে, নিজের পার্সোনাল। তো ভাই তো কোনো কিছুই করতে পারে না নিজে থেকে। তো মায়ের জানো তো ভাইয়ের পেছনে সময় চলে যায়। তো যাই হোক, আমি এবার ঘরটা ঝাড় দিয়ে নিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এভাবেই আস্তে আস্তে তোমাদের সাথে আমি প্রতিদিন প্রতিনিয়ত ব্লগ শেয়ার করব। তো এবার জানো তো, ওপরতলাটা ঝাড় দিচ্ছিলাম। তো ওপরতলাটা ঝাড় দিয়ে আরেকটা রুম আছে, তো ওই রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আবার নিচে চলে যাব। আর সত্যি কথা বলতে গেলে জানো তো, আমারও নিজস্ব অনেক ব্যক্তিগত কাজ থাকে। তবুও আমি নিজের কাজ প্লাস আমি ঘরের কাজও টুকটাক যতটা পারি মানে করে দেওয়ার চেষ্টা করি জানো তো। তাতে কি আমার মায়ের অনেকটা হেল্প হয়। আমার মানে কি বলবো, জানোই তো যে বাড়িতে যদি ওরকম মানে আমার ভাইয়ের মানে যা সিচুয়েশান, তো বেসিক্যালি জানো তো ভাইয়ের পেছনে অনেকটা সময় কেটে যায়। তো সেই কারণে আমি যতটা পারি হেল্প করি মাকে। তো এরপরে সিঁড়িটা আস্তে আস্তে ঝাড় দিতে নিচে যাব। তো চলো আবার আসি কথা বলতে। সকাল থেকে অনেক কাজকর্ম করলাম, এই ঘর ঝাড় দিতে দিতে ওপর থেকে নিচ করতে করতে আমার সময় চলে যায়। তো ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করে গোছানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটা মজার জিনিস দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, তোমরা বলো তো এর মধ্যে কি কি মাছ রয়েছে। এগুলো হচ্ছে পুকুর থেকে ধরে এনেছে, জ্যান্তই ছিল, ঠিক আছে, এগুলো কিন্তু জ্যান্ত আছে। তো তোমরা কমেন্ট করে বলো এর মধ্যে কি কি মাছ রয়েছে। আরও মাছ আছে যেগুলো বালতির মধ্যে আছে, আমি দেখাতে পাচ্ছি না এখন। তোমরা বলো কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করে এগুলো কি কি মাছ। আর এদিকে দেখো, সকাল সকাল মা ভাত বসিয়ে দিয়েছে। তো উনুনের এখন শীতের সময়, তো তোমরা বুঝতেই পারছো গ্রামের দিকে উনুনে রান্না করা হয় এখনও অবধি। তো আমাদের বলতে গেলে গ্যাসেই রান্না হয়, শুধুমাত্র এই শীতের টাইমটা ভাতটা মা উনুনেই করে। তো ওদিকে দেখলাম মা রান্না করছে। তো তারপর জানো তো আমি একটু ভাইয়ের কাছে এলাম। ভাই জানো তো সকালে হলেই মানে বাইরে চলে আসো, মানে এই শীতকাল যবে থেকে পড়েছে তবে থেকেই মানে ও রোদ পোহাতে খুব ভালোবাসে।
তো যাই হোক ভাইয়ের সাথে একটু খেলা করলাম, খেলা করে আমি স্নান করে পুজোটা কমপ্লিট দিয়ে নিলাম, পুজো দিয়ে নিলাম। তো দেখো তোমরা কেমন লাগছে আমার ঠাকুর ঘর এটা। তো আমি পুজোটা দিয়ে নিলাম তাড়াতাড়ি সকাল সকাল, জানো তো মানে কাজকর্ম সেরে না আমি প্রতিদিন আগে স্নান করেই পুজো দিয়ে নিই। তো মা বললো তারপরে ভাইকে খাইয়ে দিতে। তো এই দেখো আজকে কি রান্না করছে দেখিয়ে দিই। তো পেঁপে আলু দিয়ে কই মাছ দিয়ে একটা তরকারি করেছিল, আর রুই মাছের ঝাল করেছিল, আর দুটো জিনিস করেছিল, ওগুলো ভাই খায় না তাই ভাইকে আর দিইনি। তো ভাইকে আস্তে আস্তে খাইয়ে দিলাম। চলো ভাইকে খাইয়ে দিয়ে এরপর আমি নিজে খেতে চলে এলাম। তো এই যে ভাত বেড়ে নিলাম, তো তারপরে মা আর আমি আস্তে আস্তে ভাত খেয়ে নিলাম। চলো, তো মা আর আমি খেতে বসেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে জানো তো একটু ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যা